হয়তো খুব ওভার পজেসিভ ছিল, যার ফলে সে অনেক কিছু ভেবে নিয়েছে, ভেবে নেওয়ার পর এটা ভেবে নিয়েছে যে না, তোমার সাথে ওর থাকা চলবে না, তুমি ঠিক মানুষ নও। এই মানুষটা তোমার থেকে দূরে যাওয়ার পরেই এটা রিয়েলাইজ করেছে যে তোমার ভ্যালিউটা কি। এই রিলেশনশিপে অনেক স্টেবিলিটি আছে ভবিষ্যতে যদি তোমরা একে অপরের সাথে একটু ওপেনলি যদি মেশো, একটু যদি মন খুলে কথা বলতে পারো, তাহলে এই রিলেশনশিপটাকে নিয়ে আগে আরো অনেক কিছু ভালো হতে পারে। ও কি তোমায় আবার কন্ট্যাক্ট করবে? ওর কি আবার মেসেজ আসবে? আবার কি তোমার ওর সাথে রিউনিয়ন হবে? এই গল্প কি আবার শুরু হবে? একটা মানুষ যাকে তুমি সত্যি ভালোবেসেছিলে, মন থেকে তাকে ভালোবেসেছিলে, মন থেকে তার প্রতি তোমার একটা সম্মান ছিল, একটা ভালোবাসা ছিল, তুমি চাইছিলে ওর সাথে ভবিষ্যতে এগিয়ে যেতে, অনেক স্বপ্নও দেখেছিলে ওর সাথে, কিন্তু সামনের মানুষটা এটার ভ্যালু বোঝেনি। সামনের মানুষটা হয়তো কোথাও না কোথাও তোমায় ইউজ করেছে। তাও তুমি কোথাও না কোথাও চাইছো এই মানুষটার সাথে আবার রিউনিয়ন করতে, এই মানুষটাকে আবার নিজের লাইফে ফিরে পেতে, কেন মনটাকে মানাতে পারছো না, মনটাকে বোঝাতে পারছো না। তাই আজকে এই নিয়ে ট্যারো রিডিং করব, দেখার জন্যে যে এই মানুষটা কি তোমার জীবনে আবার আসবে, আবার কি তোমাকে ও কন্ট্যাক্ট করবে, ও কি কন্ট্যাক্ট করতে চাইছে, আর তারপরে তোমার কি করা উচিত। আদৌ কি এই রিলেশনশিপটা ওয়ার্দি, মানে এই রিলেশনশিপটা কি তোমার রাখা উচিত, তুমি কি ডিজার্ভ করো এই রিলেশনশিপটা, এরকম একটা মানুষকে কি ডিজার্ভ করো, এই সব কিছুর প্রশ্নের উত্তর আজকে ট্যারো কার্ডের মাধ্যমে দেব। আমি আগেও বলেছি ট্যারো কার্ডে আমি খুব বিশ্বাস করি। অনেক সময় ইউনিভার্স আমাদের ট্যারোর মাধ্যমেও অনেক প্রশ্নের, অনেক কনফিউশনটাকে ক্লিয়ার করে দেয়। তো যেটা আমি সবসময়ই করি, দুটো কার্ড তোমাদের সামনে থাকবে, কার্ড 1, কার্ড 2। যেই কার্ডটা তোমার বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, যেই কার্ডটা তোমাকে বেশি নিজের দিকে টানছে, সেই কার্ডটা সিলেক্ট করে সেই কার্ডের রিডিংটা দেখো। এবং যদি তোমার মনে হয় যে তুমি কোনো কার্ডই চুজ করতে পারছো না, তাহলে দুটো কার্ডের রিডিংই দেখতে পারো, যেটার সিচুয়েশন তোমার সাথে ম্যাচ করবে সেই কার্ডের রিডিংটাই তোমার। আর আমি আগেও বলেছি, আমরা কার্ডস চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে। যদি এই মুহূর্তে এই রিডিংটা তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটার মানে এটা হতেই পারে যে ইউনিভার্স তোমাকে কিছু ইন্ডিকেট করতে চাইছে, কিছু বোঝাতে চাইছে থ্রু ট্যারো কার্ড। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। ওকে, সো কার্ড নাম্বার 1 যারা যারা চুজ করেছো তাদের রিডিংটা স্টার্ট করতে যাচ্ছি। তো দেখা যাক কি বেরোয়, পজিটিভ থেকো। ওকে, কার্ড নাম্বার 1 এটা এসছে। ওকে, দি হ্যারোফেন্ট, খুব পজিটিভ একটা কার্ড এসছে কার্ড নাম্বার 1-এর জন্য। তো দেখা যাক এই কার্ডটা কি বলে। ওকে, কার্ড নাম্বার 1 যারা যারা চুজ করেছো তাদের জন্য এসছে দি হ্যারোফেন্ট, যেটা হচ্ছে খুব পজিটিভ একটা কার্ড। তো তোমাদের যদি এই প্রশ্নটা থেকে থাকে যে এই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে কিনা, আবার রিকনসিলিয়েশন হবে কিনা, তো ইয়েস হবে। এই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কেন কি এই মানুষটা তোমার থেকে দূরে যাওয়ার পরেই এটা রিয়েলাইজ করেছে যে তোমার ভ্যালিউটা কি, তোমার গুরুত্বটাও বুঝতে পেরেছে। কোথাও না কোথাও হয়তো এই মানুষটা একটু ইনসিকিওরও ফিল করছে, বিকজ হয়তো এই মানুষটা এটা ভাবে যে তুমি হয়তো ওকে সেরকম পাত্তা দেবে না, তোমার কাছে অনেক অপশনস আছে, তুমি হয়তো অন্য কাউকে ওর জন্য ছেড়ে দেবে, এরকম ইনসিকিউরিটি হয়তো এই মানুষটার মধ্যে ছিল, যার ফলে হয়তো তোমরা আলাদা হয়েছিলে, বা এই মানুষটা নিজের থেকে তোমাকে কন্ট্যাক্ট করতে চাইছে না বা সাহসটা পাচ্ছিল না। বাট এই মানুষটা এখন এটা ভেবে নিয়েছে যে না, আরেকবার আমি তোমার সাথে কথা বলে দেখব। তো এই রিলেশনশিপে অনেক স্টেবিলিটি আছে ভবিষ্যতে যদি তোমরা একে অপরের সাথে একটু ওপেনলি যদি মেশো, একটু যদি মন খুলে কথা বলতে পারো, তাহলে এই রিলেশনশিপটাকে নিয়ে আগে আরও অনেক কিছু ভালো হতে পারে। একটা স্টেবিলিটি আছে, বিয়ের সম্ভাবনাও আছে, তোমরা একে অপরের প্রতি লয়াল থাকবে, কমিটমেন্ট একটা ব্যাপার থাকবে যে না, কমিট করেছি তো
সাথে থাকবো, যে প্রমিসগুলো করেছি সেগুলো পুরো করব। খুব পজিটিভ এই রিলেশনশিপটা। তো ডেফিনেটলি একটা সেপারেশন এসেছিল, কিন্তু এই সেপারেশনটা খুব শিগগিরই দূর হয়ে যাবে। এই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে আর সাকসেসফুলি ও ফিরে আসবে। তো এখানে বেশি কিছু বলার নেই, আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হয় আর কতটা আমি ঠিক বললাম, কারণ আমি এখানে অনেক পজিটিভ রেজাল্টস দেখতে পারছি। আশা করছি রিডিংটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো এবং আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। ওকে, সো যারা যারা কার্ড নাম্বার 2 চুজ করেছো, দেখা যাক তাদের রিডিংয়ে কি আসে। তো পজিটিভ থেকো। ওকে, সো কার্ড নাম্বার 2 এটা এসছে। ওকে, দি জাজমেন্ট কার্ড এসছে, কিন্তু রিভার্সড এসছে। দেখা যাক এই কার্ডটা কি বলে। দেখো, কার্ড নাম্বার 2 যারা যারা চুজ করেছো তাদের জন্য যে কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য জাজমেন্ট, সেটা হচ্ছে আবার রিভার্সডে এসছে। তো বেসিক্যালি যদি তোমার এই উত্তরটা থাকে যে এই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে কি না, তো এখন তো উত্তরটা এটাই যে না, আপাতত তো তোমাকে কন্ট্যাক্ট করবে না, বা তোমাদের মধ্যে কোনো রিকনসিলিয়েশন আপাতত হচ্ছে না। তার কারণ হচ্ছে এই মানুষটা না খুব কমপ্লিকেটেড একটা মানুষ। এই মানুষটা যে কি ভাবে, কি বোঝে, আর এটা কিন্তু মানে বোথ সাইডও হতে পারে। মানে এরকমও হতে পারে যে তুমি এরকম, এটাও হতে পারে। ঠিক আছে, যে একটা কমপ্লিকেশনস আছে। মেবি এটা তোমার মধ্যে, মানে আমার এরকম মনটা বলছে যে তোমার মধ্যে হয়তো এটা বেশি হতে পারে, বাট সামনের মানুষটাও হতে পারে যে সামনের মানুষটার মধ্যে না মানে হয়তো খুব ওভার পজেসিভ ছিল, যার ফলে সে অনেক কিছু ভেবে নিয়েছে। ভেবে নেওয়ার পর এটা ভেবে নিয়েছে যে না, তোমার সাথে ওর থাকা চলবে না, তুমি ঠিক মানুষ নও, তুমি হয়তো ওকে চিট করছো বা চিট করতে পারো, বা ভবিষ্যতে এরকম ওরকম করতে পারো, তাই একে ছেড়ে দেওয়াই ভালো। কিন্তু ও যেই যে জিনিসগুলো ভাবছে সেগুলো কিন্তু সব কল্পনা করা, রিয়ালিটিতে এরকম কিছুই হয়নি। এর নিজের উপরে ডাউট আছে, একটা সেলফ ডাউট আছে, কনফিডেন্স নেই, খুব উইক, ইমোশনালি খুব উইক। নিজে মানে খুব ইম্যাচিওর বলতে পারো, যে মানে খুবই ইম্যাচিওর একটা পার্সন। ভালোবাসার মানেটাই বোঝে না, তো কি আর ভালোবাসবে। এই যে তোমার থেকেও সেপারেট হয়ে গেছে, তো ওকে যে তোমাকে একবার কল করা উচিত, একবার কথা বলে দেখা উচিত, এই চিন্তা ভাবনাগুলোই ওর আসছে না। নট আ ম্যাচিওর পার্সন। এই মানুষটার সাথে এগোতে গেলে তোমাকে অনেক ধৈর্য রাখতে হবে, অনেক বোঝাতে হবে। তোমার কাছে যদি অনেক সময় থাকে আর তুমি যদি সত্যি এই মানুষটাকে খুব ভালোবেসে থাকো, তুমি চেষ্টা করে দেখতে পারো। মানুষটা নিজের থেকে তোমাকে কন্ট্যাক্ট করবে না, ইগোইস্টিক তো আছেই। হ্যাঁ, নিজের থেকে তোমাকে কন্ট্যাক্ট করতে যাবে না, অন্যের উপরে ব্লেম করতে ভালোবাসে। নিজে ভুল করছে কিন্তু ব্লেমটা অন্যের উপরে ঢালার চেষ্টা করে, বলে তোমার জন্য হয়েছে, তুমি করেছো বলে এটা হয়েছে। নিজের দিকটা কখনোই দেখবে না, এরকম একটা ক্যারেক্টার। আমি জানি না আমি কতটা ঠিক বলছি, আমাকে জানিও যদি আমি ঠিক বলে থাকি বা ভুল বলে থাকি। কিন্তু আপাতত উত্তর হচ্ছে যে না, এই মানুষটা আবার আপাতত ফর দ্য টাইম বিং তোমাকে কন্ট্যাক্ট করবে না, কেন সে এখন নিজের মধ্যেই ব্যস্ত আছে। সেলফিশ হতো, তাই নিজেকে নিয়েই ভাবছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাকে জানিও। একটু রিডিংটা নেগেটিভ এলো, নেগেটিভ রিডিং আসলে আমারও ভালো লাগে না, কিন্তু কি করব, যেটা এসছে সেটাই বলছি। ভুলও হতে পারি, এটা একটা জেনারেল রিডিং। তো আমাকে জানিও কতটা আমি ঠিক বললাম। সবাই পজিটিভ থেকো আর ভালো থেকো।